नमस्कार दर्शक बंधुरा लाइफ इन ভিলেজ चैनले आपनादेर सुस्वागतम। तो आज के आमी एसेछि विश्वभारती शांतिनिकेतन छातिमतला सेटार इतिहास सम्बन्धे आमरा एकटु जानबो। आज के ये देखते पाच्छेन एटा छातिमतला लेखा रयेछे। आपनादेर एखाने डिटेल्स लेखाओ आछे, आमी बोलबो अवश्य हिंदी एवं इंग्लिश और बांगलाते पुरोटाई लेखा रयेछे। आशा करी आपनारा देखते पाच्छेन। এই ছাতিমতলার প্রাকৃতিক সৌন্দর্য তো আপনারা দেখতেই পাচ্ছেন, চারিদিক সবুজে ঘেরা। ছাতিমতলার বেদিটা আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন ছাতিমতলার বেদি। प्राकृतिक सौंदर्ये भरा देखते पाচ্ছেন सुंदर। तो आमी छातिमतला आपनादेर देखाচ্ছি। और एखाने एकजन टूर गाइडमैन आছেন रंजितदा बोले, तो ओनाके दिচ্ছি, उनी आरो सुंदरभाবে বলতে পারবে। আর আপনারা আসলে অবশ্যই এর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এখানে এদিকে এখানে গুরুদেব বলতেছে রবীন্দ্রনাথ, এখানে গুরুদেব বলতেছে রবীন্দ্রনাথ। এখানে প্রথম এসেছিলেন কিন্তু ওনার বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ। উনি এসেছিলেন 1862 সালে মার্চের 6 মার্চ। আপনি যেভাবে গাড়ি নিয়ে আসছেন, আগে এইভাবে রাস্তাঘাট ছিল না। উনি কলকাতা থেকে জলপথ আসতেন, এবার ওখান থেকে আমোদপুর ছোটো লাইনে আসতেন। আমোদপুর থেকে উনি হেঁটে এখানে রায়পুর বলে একটা গ্রামে যাচ্ছিলেন। হ্যাঁ, একটা কলকাতা যেটা লর্ডসেনা রোড, তাদের বাড়ি হচ্ছে রায়পুর গ্রাম। এইবার এই জায়গা জমিদার হচ্ছে লর্ডসেনারা। এবার মহর্ষি দেবেন্দ্রনাথ উনি একটা এখানে মহর্ষি দেবেন্দ্রনাথ ওই লর্ডসেনারে একটা আমন্ত্রণ করেছিলেন। যে আমন্ত্রণে যাচ্ছেন, তা আমোদপুর থেকে উনি পালকে করে যাচ্ছিলেন। যার পথে একটা বট গাছ আর 4টে ছাতিম গাছ ছাড়া আদার্স 7 বা 5 কোনো গাছপালা ছিল না। তো দেখুন ওই যে ওইটা হচ্ছে ছাতিমতলা। এইবার ওই ছাতিমতলা বসে উনি বিশ্রাম নিয়েছিলেন দেবেন্দ্রনাথ। হ্যাঁ, বিশ্রাম নেওয়ার পর তাতে আরাম পেয়েছিলেন, আনন্দ পেয়েছিলেন, শান্তি পেয়েছিলেন। ওই যে শান্তি সেই হলো শান্তিনিকেতনটা শুরু। তার আগে এই জায়গার নাম ছিল ভুবনডাঙ্গা। এইদিকে স্বপ্ন এইবার এখানে বিশ্রাম নেওয়ার পর উনি যে লর্ডসেনার বাড়ি যান। এবার লর্ডসেনার আমন্ত্রণ করেছেন। লর্ডসেনাকে যখন জিজ্ঞেস করেন যে সেটা ব্রিটিশ আমলে, তাই তো? লর্ডসেনা, হ্যাঁ, 1862 সালে। ওকে, লর্ডসেনা উনি পার্লামেন্টে দিল্লি মানে পার্লামেন্টের সেক্রেটারি ছিলেন, লর্ড ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ছিলেন, ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ছিলেন। এইবার ওনার বাড়ি যখন গেলেন উনি জানতে পারলেন এই জায়গায় জমিদার হচ্ছে লর্ডসেনারা। মানে ওনাদের যেখানে যেখানে জায়গা, সেই জায়গার ওই লর্ডসেনা মানে ভুবনমোহন সিনহা থেকে পুরো নামটা হচ্ছে ভুবনডাঙ্গা। এবার ওনাদের যেখানে যে জায়গা আছে সেই জায়গার নাম হচ্ছে ভুবনডাঙ্গা। এবার গুরুদেব বলতে রবীন্দ্রনাথ ওনারা যেটুকু দিয়েছিলেন সেটুকু শান্তিনিকেতন, বাকিটা ভুবনডাঙ্গা পড়ে আছে, বুঝতে পারেন। এইবার উনি যখন জানতে পারলেন এই জায়গায় জমিদার, তো ওনাদের কাছে উনি প্রথম বলে আপনার যদি কোনো ভালো লাগে আপনি নিতে পারেন। এইখান থেকে ওই বটতলা পর্যন্ত 20 বিঘে হয়েছিল টোটাল জায়গা। আচ্ছা, তা কোনো টাকা পয়সা নেই, টোটাল 20 বিঘে। মানে ওনাদের এইখান থেকে যতটা ভালো লাগে, মানে এই ছাতিমতলা থেকে বটতলা পর্যন্ত 20 বিঘে নেওয়ার পর এবার বলেছেন যে আপনার যদি যতটা ভালো লাগবে আপনি ততটাই নেন, তো টাকা পয়সা লাগবে না। আচ্ছা, বিনামূল্যে দান করেছিলেন। টাকা পয়সা না হলে আমরা কী করি, কোনো পুজো টুজো হলে একটা দক্ষিণে দিই। তা সেই 20 বিঘে জায়গা কোনো টাকা পয়সা না লাগলে 1 টাকা মূল্য দিয়ে দক্ষিণে দিয়ে কলকাতা আলিপুরকুটি রেজিস্ট্রি করেন। রেজিস্ট্রি করার পর নতুন করে মাটি ভরে গাছপালা সাজিয়ে লাগানো। এবার মনে করুন আপনার কারণ আপনি এইগুলো বাকিটা হচ্ছে প্রাইভেট, মনে করুন আপনার কেউ আপনি এখানে 2 বিঘে দিলেন, আপনি এখানে দিলেন, ওনার কেউ উনি 2 বিঘে দিলেন, বিশ্বভারতী কিছু জায়গা কিনলো, একর করলো। এইভাবে মোট এরিয়া হচ্ছে 1200 একর। আচ্ছা, 1200 একর টোটাল জায়গা। 3 বিঘা সমান 1 একর, তাহলে 12 × 24 3 মানে 3600 বিঘা, 3600 বিঘা এরিয়া, 4.5 কিলোমিটার চওড়া, 5.5 কিলোমিটার লম্বা। তাহলে গোটা বিশ্বভারতী দেবেন্দ্রনাথ পা দিয়েছেন কোনটা, ওইটাই আশ্রম বা ছাতিমতলা বলা হয়। আচ্ছা, সেই জন্য এটা খোলা থাকে। 6 মার্চ এসেছিলেন, 1862 6 মার্চ এসেছিলেন। আর জন্মদিন মৃত্যুদিন মানে 25 বৈশাখ 22 শ্রাবণ। তাহলে রঞ্জিত এখানে কবে কবে খোলা থাকে, মানুষ ঘুরতে পারে? এখানটা নয়, মানে এক এক জায়গায় এক এক রকম। আচ্ছা, না ছাতিমতলা আসলে কবে ঢুকতে পারবে পাবলিক? এখানটা খোলা থাকে 6 মার্চ। ওকে, 25 বৈশাখ 22 শ্রাবণ জন্মদিন মৃত্যুদিন। এই 6 মার্চ এসেছিলেন। আচ্ছা, এসেছিলেন জন্মদিন মৃত্যুদিন এই 3 দিন। 6 মার্চ এসেছিলেন। ওকে ওকে, 3 দিন খোলা থাকে। বাকি অনুষ্ঠান সেটা হ্যাঁ হ্যাঁ, সেটা স্পেশালি এই 3 দিন খোলা থাকে। ঠিক আছে রঞ্জিতা, থ্যাংক ইউ। তো এইবার 62
যখন 62 সালে এসেছিলেন তখন রবীন্দ্রনাথের বয়স হয়েছে 61 সালে জন্ম, তখন 1 বছরের ছেলে। আচ্ছা, 1 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর আসেন। হ্যাঁ, এইবার 62 সালে জায়গা নেন, 63 সালে প্রথম একটা বাড়ি করেছিলেন, হুম, প্রথম বাড়ি। এবার যখন প্রথম 1901 সালে তখন রবীন্দ্রনাথের বয়স হয়েছে 40 বছর, প্রথম উনি একটা পাঠশালা করেন। হুম। তার পাঠশালাটা দেখুন, এই ব্যারিকেডের ওই দিকে দেখুন, আচ্ছা, এটা থেকে ভিতরে ঢুকে গেলে পাঠশালাটা দেখা যাবে। ওই যে এবার প্রতিটি গাছের নিচে দেখুন বান্ধান আছে গোল গোল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ওই বকুল গাছগুলো উনি লাগাইছিলেন গুরুদেব। আচ্ছা, এবার বকুল গাছ উনি প্রথম পাঠশালা করেছিলেন ওপেন, যেটা সকাল থেকে খোলামেলা যেটা। তা ওই পাঠশালার টাইম হচ্ছে 6টা। ওই বকুল গাছগুলো গিয়ে ওই জায়গার নাম দিয়েছে বকুল বিথি, হুম। আম গাছগুলো লাগিয়ে নাম দিয়েছে আম্রকুঞ্জ, হুম, শাল গাছগুলো লাগিয়ে নাম দিয়েছে শাল বিথি। হুম। তাহলে ওই বকুলতলা হচ্ছে প্রথম পাঠশালা। তাহলে ওই বকুলতলা প্রথম পাঠশালা করার পর উনি প্রথম কি লিখেছিলেন না, জনগণ মন অধিনায়ক জয় হে। আচ্ছা, আর বকুলতলার টাইম হচ্ছে 6টা থেকে 1টা পর্যন্ত। হুম। ঠিক যখন বর্ষাকালে টিপটাপ বৃষ্টি হবে তখন এক হাতে সাথে এক হাতে বই নিয়ে পড়াশোনা করতে হবে। গুরুদেব বলছেন যে লেখাপড়া শিখতে কষ্ট করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, তবেই হবে লেখাপড়া। ওই থেকে ওনার প্রথম পাঠশালা বকুল বিথি। আচ্ছা, তাহলে এটাই আমরা দেখতে পেলাম, ছাতিমতলা সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের পাঠশালা, প্রথম পাঠশালা। হাতেই নির্মিত পাঠশালা। 5 জন ছাত্র নিয়ে করেছিলেন প্রথম তা পাঠশালা। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তা কখনো আসলে বোলপুর শান্তিনিকেতনে এই রঞ্জিতদা ট্যুর গাইড করেন, তো আপনার নাম আর ফোন নাম্বারটা একটু বলে দেবেন দাদা। আমার হচ্ছে রণজিৎ মাঝি টাইপের। শুনুন, আমার দাদি ছিলেন রবীন্দ্রনাথ বডিগার্ড, আমরা কিন্তু বংশগত, বুঝলেন তো? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। বলি, আমার ফোন নাম্বার হচ্ছে দাঁড়ান, 6295080477। ওকে, থ্যাংক ইউ রঞ্জিতদা। তো আজকে আমরা দেখালাম ছাতিমতলার এই প্রাকৃতিক সৌন্দর্য প্লাস রবীন্দ্রনাথ ঠাকুর লীলা বিজড়িত একটি স্থান। আশা করি সবার ভালো লেগেছে। আজকে এই অবধি, নতুন ভিডিও নিয়ে পরের ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ।